ওকে, আমরা আসি এখন ভেক্টর ট্রেসিং আর লাইন আর্ট। ভেক্টর ট্রেসিং লিখে সার্চ করলে বেশ কিছু ইমেজ গুগলে পাবো আমরা, যেগুলো হচ্ছে এখানে কি আগে আইডিয়া দিই আপনাদের ভেক্টর ট্রেসিং আর লাইন আর্ট জিনিসটা কি। ভেক্টর হচ্ছে একটা রাস্টারাইজ ইমেজকে, একটা রাস্টার মানে ফাটা ইমেজকে ক্লিয়ার প্রিন্টে পরিণত করা, এটা হচ্ছে ইমেজ টু ভেক্টর বা রাস্টার টু ভেক্টর। ফটোশপ আমাদের রাস্টারাইজ সফটওয়্যার, আর হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের ভেক্টরাইজ সফটওয়্যার। এইরকম এই যে ঘোলা ছবিগুলোতে কি করা হয়েছে, ফ্রেশ হয়ে যায়। এই টাইপের কাজ যেগুলো আছে সেই কাজগুলোকে আমরা ভেক্টর ট্রেসিং বলি, এবং যে কাজগুলোর কালার ফিল থাকে না, শুধুমাত্র এই চারপাশে বর্ডার গুলো থাকে, সেটাকে লাইন আর্ট হিসেবে কাউন্ট করি। এখন আসি আমরা একটা কার্টুনের লাইন আর্ট করি। কার্টুন মিকি মাউস আর পাপাই, পাপাই কার্টুন। হ্যাঁ হ্যাঁ, না না, পুরাতন ছবি নতুন করার এটা না। পাপাই কোনটা করবো, এটা না এটা? পাপাই 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 কোনটা নেবো, এটা নেবো না এটা করবো, এটা করবো না এটা করবো? এটাই করি। সেভ ইমেজ, সেভ। এই সেভ ফাইলটা ইলাস্ট্রেটরে অন করি। কই অন হইলো? আচ্ছা, নিউ একটা ফাইল নিয়ে গে। ফাইলটা কই রাখলাম? এটা। এটাকে আমরা এখন ভেক্টরাইজ করব। আচ্ছা, প্রথমত এই যে ক্রস আসছে, ক্রসটা কি দিয়ে কাটে? ইমেজ কাটলাম। এখন এই ফাইলটা লক করে রাখবো, Ctrl+2 লক, যাতে এটা ডিস্টার্ব না করে আমাকে, এটা যেন কোনো রকম ডিস্টার্ব না করে। এবার শুরু করি উপর থেকে কাজ করা। জুম করে নিব, যতদূর জুম করে নেওয়া পসিবল হয়। প্রথমে টুপির অংশটা করি। পেন টুল দিয়ে পুরো কাজটা করতে হবে, এই জন্য পেন টুল আমরা খুব শিখছিলাম, এবং বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন পেন টুলে করাইছি, বলছিলাম না যে জাস্ট অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুলে না, পেন টুলের অনেক কাজ। এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজিলি করা যায়, ওটা সফটওয়্যার আছে, কিছু ওয়েবসাইট আছে, ফালাই দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, কিন্তু তাও আমরা পেন টুলে কেন শিখছি? এই যে এখানে কাজে লাগবে জন্য শিখছি। এখান থেকে আমরা শুরু করি, প্রথমে টুপি থেকে শুরু করি। টুপি, আচ্ছা, এই পেন টুলে কাজ করার সময় এই ফিলটা অফ করে রাখি, ফিলটা খুব ডিস্টার্ব করবে আমার। এই জায়গায় এটা ক্রস, এটা যে কেটে দেব, মানে এই যে হ্যান্ডেলটা বের হয়ে আছে, হ্যাঁ, হ্যান্ডেল বের হয়ে আছে, একটা কাজ করতে পারেন, হ্যান্ডেলটাকে অল্টার ধরে হ্যান্ডেলটাকে এইভাবে বাঁকাই দেওয়া যায়, আর হ্যান্ডেলটা কেটে ফেলা যায়, যে কোনো একটা কাজ করলেই হবে। হ্যাঁ, নো ইস্যুস, এগুলা নিয়ে কোনো ইস্যু নাই এর ভিতরে। আমি জাস্ট এটার মতো করে বানাবো, এটাই হলো আমার ফ্যাক্ট। ব্যাপার, ধরতেছে না কেন? ধরছে। এটা একটা অংশ রাখলাম। ওকে, এখন আসি দ্বিতীয় অংশ, এটা বাদ। এখন আসি দ্বিতীয় অংশ, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করলাম। যেহেতু উপরের অংশটা নাই, আমি আইডিয়া করে নিয়ে নিলাম।
এই অংশ আইডিয়া করে নিলাম আর এই হ্যান্ডেলটা এখানে কেটে দিলাম, আমার এই হ্যান্ডেল আর এখানে দরকার নেই। বাইরে একটা ক্লিক করলাম, তার মানে এখানে আমি যদি দেখতে যাই তাহলে আমার এই অপশনটাও থাকলো, এটাও থাকলো। হ্যাঁ, বাইরে অল্টার চেপে, হ্যাঁ কন্ট্রোল চেপে অল্টার। তো আমার টুপির কাজটা অলমোস্ট হয়ে গেছে, থাক এর কালার আমি পরে করব, আমি আগে লাইন আর্টের কাজটা করি। আদারওয়াইজ আমরা এখানে একটা সিম্পলি বর্ডার হিসাব করে দিয়ে রাখতে পারি, যেমন এটা আছে, এটার আমি একটা স্ট্রোক কালার দিয়ে রাখতে মানে রেখে দিতে পারি আমার কাজের সুবিধার জন্য। বর্ডার একটা দিয়ে রাখলাম, একটা অন্য কালার একটা বর্ডার দিয়ে রাখি, যাতে কাজটা কোন দিক দিয়ে করছে এটা বোঝার জন্য। এর একটা স্ট্রোক কালার, ওকে ঠিক আছে, এটা থাকলো। এবার আসি এই বরাবর, এবার নেব হচ্ছে এইখান থেকে, আসবে না পুরোটা। গ্রাফিক্সের সব থেকে ডিমান্ড কিন্তু এখন এটার উপরে, ঠিক আছে, গ্রাফিক্সের এখন সব থেকে বেশি ডিমান্ড এই লাইন আর্টের উপরে। সো এটা ভালো করে দেখেন, এটা এখানে ক্রস করে দেব, অল্টার চেপে ক্রস করে দিয়ে আবার কান বরাবর নেই। এই পর্যন্ত এটা ক্রস, আবার শুরু করব এই বর্ডার থেকে। এই আমি কিন্তু এটাই ধরে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, এই বর্ডারের সাথে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এইখান থেকে এটা কানেক্ট করে নিচ্ছি আরেকটা। এই পর্যন্ত একটা নিলাম, বা আরেকটু বাড়ায় নেই, এই পর্যন্ত একটা থাকুক। ওকে, দেন এখান থেকে একটা ফাইল যাবে, একটা লাইন যাবে এরকম, এই ফাইল এটা বেশি বড় হয়ে গেছে, এইটাকে ধরে আমি একটু কন্ট্রোল দিয়ে ছোট করে দিই। এই পর্যন্ত হয়েছে। ও কান হয় নাই, কান এখানে একটা যাবে, এইখানে যায় এরকম বাঁকবে, এখানে এসে এরকম যাবে, এটা বেশি হয়ে গেল। মুখের এই অংশটা আছে, এখান থেকে পেন টুল কিভাবে চালাচ্ছি বুঝতেছেন? এটা আগে শিখুক, তারপর এটা আগে শিখুক। আচ্ছা, এই যে একটা সাদা এখানে একটা আলাদা অংশ আছে, এই অংশটাকে আমরা আলাদা করে নিব। হ্যাঁ, ওটা আলাদা করে নিলাম, আলাদা থাকুক, এগুলা পরে কাজ করব, আমি জাস্ট আগে লাইনগুলো ড্র করে নিই।
মাথা থেকে এই মাথা একটা বর্ডার আছে, এবার হ্যান্ডেলটা আলাদা, এর ভিতর এই পার্টটা আলাদা। গোল আছে, এটা জামার বোতাম মনে হয়। নরমালি দিয়ে দিই। আর এখান থেকে আসবে তাহলে এই ভিতরের পার্টগুলো, ভিতর ভিতর থেকে নিলেও হবে বা বাইরে থেকে নিলেও হয় এগুলা। আগে এখান থেকে নেই। বর্ডার গুলো দিয়ে বরাবর নিচ্ছি, তার কারণ আছে। আমি যদি বর্ডার গুলো বরাবর না নেই তাহলে আমি কালার ফিল করতে পারবো না এগুলোর ভিতরে। এটা এরকম থাকুক, দেন হচ্ছে এই বর্ডার অনুযায়ী এই লেভেলে একটা থাকুক, আর এখান থেকে এই লেভেল একটা থাকুক। কাজটা বুঝে বুঝে গেলেই বাকির কাজটা সহজ হয়ে যাবে, মানে পুরোটাই করা সম্ভব। যতটুকু করছি এতটুকু থেকে আগে দেখাই। ওকে, এই মাথা ঢুকের কাজই করি আগে। সো এইটা আমি যখন এই ইমেজটাকে সরাই ফেলবো এখান থেকে, কন্ট্রোল টু, ইমেজটাকে যখন সরাই ফেলবো, আমার একটা এই যে ড্রটা এখানে হইলো, আমি এই সবগুলো ড্রটা ধরে আমি জাস্ট কালার ফিল করে দেই আলাদা। এই যে এটাকে বলে হচ্ছে লাইন আর্ট। বুঝছে? এটাকে বলে হচ্ছে লাইন আর্ট। সেম টু সেম এটাই থাকে। এগুলো কোথায় কোথায় ইউজ হয়? ছোট বাচ্চার বইগুলো আছে না, চিলড্রেন বুক, রং করো, ব্যাগ, বই যা আছে যাবতীয় ইলাস্ট্রেশনের জায়গাগুলো, এটাকে বলে হচ্ছে
লাইন আর্ট, এই লাইন আর্টটা খুব ভালোভাবে, মানে পেন টুল না জানলে লাইন আর্টের ভাঁজগুলো হয় না, যে এই শেপগুলো হইতে চায় না, এগুলোর মধ্যে শেপ ধরবে, খারাপ হবে, এরকম হবে। এখন আসি, এখানে বেশ কয়েকটা আরো জিনিস ছিল, আমি একটা, এটা যেহেতু নিলাম, এর ভিতরে ঢুকিয়ে দিই। এখন এর ভিতরে আমি কাজগুলো করি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে দিলাম। এখন আমি কেন লাইনগুলোর সাথে ক্রস করাই দিছি এটা বুঝাই। সবগুলো একসাথে ধরলাম, ধরে এখানে একটা অপশন আছে লাইভ পেইন্ট বাকেট। কি কাজ ছিল লাইভ পেইন্ট বাকেটের, কে বলতে পারবে? হুম, এটা জোড়া লাগানো না, কালার ফিল করা। আচ্ছা, কালার এখানে বর্ডারই যাচ্ছে আমার, এটা এগুলোকে এক্সপান্ড করে নিতে হবে তারপর। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই এখানে, যেমন এই যে এই শেপটা নিয়েছিলাম, এই শেপটা নিয়ে আমার একটু শেপটা খারাপ লাগতেছে দেখতে, বুক করা নাকি না, এই যে শেপটা নিলাম, এই শেপটা একটু খারাপ লাগতেছে, পুরোটা কেন ধরতেছে বারবার, লক করা নাই, একসাথে মিক্স, একসাথে ইয়া করা এটা। আচ্ছা, আমি আলাদা আলাদা করে ধরি, এটাকে ডাবল ক্লিক করলে এটা আলাদা ধরা যাবে। এটা যখন ধরলাম, আমার এখানে একটু ব্যতিক্রম লাগতেছে না, একটু খারাপ লাগতেছে এই জায়গাটা, তো আমি এটাকে ক্লিক করে জাস্ট কন্ট্রোল চেপে এটাকে আবার এটার মতো করে সাজায় দিতে পারবো, আর এটাকে আবার সুন্দর করে ভাঁজটা ঠিক করতে পারবো। এখন যদি মনে হয় যে না, এখানে ভাঁজটা বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে, এখানে একটা টুল আছে, দ্যাটস কল স্মুথ টুল। স্মুথ মানে কি, সুন্দর করা, মানে স্মুথ করবে, আরো নরম, কোমল করবে। তো এই জায়গাটা, এই পয়েন্ট গুলোকে ধরে জাস্ট একটা করে টানতে হয়। হয়ে গেছে না, কানিগুলা ঠিক হয়ে গেল না? চাইলে আরো এগুলা করা যাবে, মানে আরো আরো গোল রাউন্ড করা যাবে, ধরে ধরে করা গেল। আচ্ছা, এটা করলাম। এখন আরেকটা অপশন আসি, হ্যাঁ, আরেকটা অপশন আসি, এইটার এ পাশে ছিল থিকনেস, মাঝে এখানে মোটা, আর এই পাশে চিকন। তো এই কাজটা করা যায়, এখানে কিছু ইউনিফর্ম আছে, এই যে কিছু অপশন আছে শেপের, তো মাঝখানে মোটা, এই পাশে চিকন, তার মানে এটা, এটা যদি আমি ইউজ করি, এটা কি কাজ হবে? সি, করতেছে না কেন, এটা কি লক করার জন্য কাজ করতেছে না? হুম, দেখি কি হয়েছে এই জায়গায়। কেন নিচ্ছে না? এর লেয়ার তো না হলে আমি ইয়ে করতে পারবো না, এটা ধরতেই পারবো না। এটা একসাথে ধরলে সব একসাথে ধরা হয়ে যাচ্ছে। গ্রুপ তো করা নাই, আইসোলেট করা ছাড়া উপায় হচ্ছে না। আচ্ছা, দেখি আমি এটা, মেবি তাহলে সফটওয়্যার বাগ হইতে পারে, আমি এটা সেভ করি না। এটা আরো ভাবে করা যায়, যেটা হইলে এখানে একটা অপশন আছে ওয়ার্প করার, ওয়ার্প টুলের কিছু আছে, একটা হচ্ছে উইড টুল, একটা ওয়ার্প টুল, একটা টুইল টুল, পার্ক টুল, বোর্ড, স্কোলেপ, এই কয়েকটা জিনিস, এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন সবাই, যে এগুলা আসলে কি কাজ করে। এটা উইড টুলের কাজ হইলো, আমি এই বর্ডার ধরে, আমাকে এগুলা, এটা ধরতেছে না, এটা ফাইলে প্রবলেম হচ্ছে নাকি কোনো, কেন ধরতেছে না? গ্রুপ নাই রে,
এটাই তো কথা, সবগুলো একসাথে হইলো কেন? করার তো কথা ছিল না। সব একসাথে ধরতেছে না। অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড অল, এক্সপান্ড হচ্ছে না। কোন একটা ঝামেলা হয়েছে ফাইলটায়। আনগ্রুপ, আনগ্রুপ। আমি এগুলো কখন করলাম? করছিলাম না? গ্রুপ করছিলাম মনে হয় না? এই জন্য গ্রুপ করছিলাম, এই জন্য। আচ্ছা, এখানে দুইটা অপশন আসছে এখন গ্রুপ করার পর, গ্রুপ খোলার পর। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ইউনিফর্ম। এটা হচ্ছে ভেরিয়েবল উইথ প্রোফাইল, আর হচ্ছে ব্রাশ ডেফিনিশন। এই ব্রাশের এখানে কয়েক রকম ব্রাশ আছে। সে আমি যদি এটা ইউজ করি এরকম হয়ে যাবে। এখানে কাস্টম ব্রাশও তৈরি করা যায়। তো আমরা এখানে বেসিকটাই রাখবো, আর ইউনিফর্মে রাখবো কি এইটা। তাহলে এটা দেখেন কি হয়েছে, এই কিনার গুলা চিকন হয়ে গেল, মাঝের এটা মোটা হয়ে গেল। আরো কাজ করা যাবে কি, এটা ক্লিক করে আমি যখন এই উইড টুলে যাব, এই উইড আসার পর এখানে কি করা যায়, এইভাবে এটা বাড়ায় দেওয়া যায়, প্রত্যেকটা পয়েন্ট ধরে বাড়ায় দেওয়া যায়। যেটা আমার ওখানে ছিল মোটা চিকন, তাই না? এই অপশনটা এখানে ছিল না, যেটা আমরা এখানে এটা করতে পারলাম। তারপর এই যে চোখের যে অপশন এটা ছিল, এইটাতে তাহলে এই কাজটা করে দেই এরকম। এইটাতে ছিল মেবি, এটাও এই কাজটা করে দেই। বাকি জায়গাগুলো ফিল করা শুরু করি। তো সবগুলো একসাথে ধরি, সবগুলো একসাথে ধরলাম। ধরে পেন বাকেট টুল দিয়ে আমি আসলে এখানে কালারটা আগে নেই। কালার কি নেব? কালারটা আমি নেব হচ্ছে সাদা। সাদা কালার নেব। হ্যাঁ, বাদ যায়নি, বাদ যায়নি, বাদ যায়নি। সবগুলো বাইরে থেকে মার্ক করে ধরছি না। আচ্ছা, আমি সাদা রংটা ফিল করি। এখানে ফিল করলাম, এখানে ফিল করলাম। তারপর হ্যাঁ, নিচে একটা সাদা কই আছে, এইটা না? এটা একটা সাদা করে দিলাম, এটা বড় করে, এটা এটা পুরোটাই সাদা করে দেই। আর এই এই অপশনটাকে আমাকে উপরে নিয়ে আসতে হবে। কারণ কি, এই যে এই বর্ডারটা এটা তো ছিল না, এটা তো বোতাম। আবার এটা ইয়ে হয়ে গেছে, এটা কাজ করতে গেলেই ঝামেলা তৈরি হচ্ছে। আনগ্রুপ করা না গ্রুপ করা? আনগ্রুপ আছে, তো আনগ্রুপ করা থাকুক। আমি এটাকে এই জায়গায় এই কাজটা করি। পুরোটাকে একসাথে ধরে নিয়ে এসে ওর উপর ফেলাই দেই। ওকে, দেন আমার তো ছবিটা লক করা আছে, ছবি লক করা থাকুক। এখন আমি আসি, এটা ফিল কিভাবে করব? এটা করব, এটা জাস্ট আইড্রপার টুল নেব, ফিল করব। তারপর এইটা ধরবো, আইড্রপার টুল, ফিল করব। এটা বর্ডার যদিও বা ইয়া করে আসে না, এই দেখি আরো কি কি করা যায়। এটা নেব, তার থেকে এটা পেন বাকেট দিয়ে ভালো ছিল। পুরোটা বাকেট করেই ভালো ছিল। পেন বাকেট টুল, সাদা অপশন, সাদা আমার এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় সাদা।
সাদা। আর বডি এটার যে কালার, এই কালারটা আলাদা করে নিতে হবে আমাকে। আচ্ছা, এই কালারটা এখানে আমি পিক করার কোনো ওয়ে নাই এখানে। এইভাবে ফটোশপে যেমন বাইরে থেকে আইড্রপার দিয়ে আমরা নিতাম, এই জায়গায় নাই। তো এই জায়গাটা সুবিধা কি, এই জায়গাটা আমি আলাদা একটা শেপ নিয়ে নিব। পাশে একটা শেপ নিয়ে নিলাম, এইটা একটা শেপ, এটা একটা শেপ নেওয়া থাকলো। এখন এই শেপটার কালার, এই যে শেপ আছে এই শেপটা হবে এই কালারের, আর এই শেপটা হবে এই কালার, আমি আগেই দিয়ে রাখলাম। এখন আমি করব যে আইড্রপ, এটা যখন পুরোটা একবারে মার্ক করে ধরতেছি, দেন আমি ইজিলি বাকেট টুল দিয়ে ফিল করব। যেমন এইটা কালার এখন আগে নেই, এটা কালার কোডটা কত, কালার কোডটা কপি মারি, কালার কোড কপি। দেন আমি যখন বাকেট টুল নিয়ে এই কাজটা করতেছি, আমার এটা চলে আসছে এখানে, মুখ বরাবর দিয়ে দিলাম। তারপরে এই ভিতরে ছিল ব্ল্যাক, তারপরে আমি এখানে দেব হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক ফিল। তারপর এর ভিতরেও ছিল ব্ল্যাক, এখানে দেব ব্ল্যাক। এর ভিতরে ছিল এই হোয়াইট টাইপের, তো এই টাইপটা আমি এখানে ফিল করব। আমার এই কালার, এই এটা ফিল করব, এটা না হোয়াইট দেব, এটা ফিল করব। আচ্ছা, সাদা টাইপের, তো একটু সাদা টাইপের নিয়ে এটা জাস্ট একটু অন্যরকম নিয়ে এটা ফিল করে দিই। এটার ফিল হবে, এটা হচ্ছে ব্ল্যাক যাবে, ব্ল্যাক ব্ল্যাক। তারপর এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এই অংশটাও ব্ল্যাক। তারপর এই অংশ যেটা আছে, এই অংশটা হচ্ছে এই এই কালারটা, গ্রে, এই কালারটা যাবে। এই কালারটা ফেলাই দিলাম। পিছনের এটাতে ছিল কালো, এই কালারটা কালো দিয়ে দিলাম। আচ্ছা, বডির এই কালারটা আসবে হচ্ছে এই কালারটা, সো এই কালারটা। এখন এই যে অপশনটা এখানে আসবে, এই কালারটা পিক করে, এই কালারটা পিক করে নিলাম, দিয়ে বাইরে থেকে এটা ধরে জাস্ট প্রিন্ট বাকেট দিয়ে এই জায়গায় এটা ফিল করব, কোনটা ধরছে। এইটা এখন বাইরে থেকে, কলারটার কালার ছিল এইটা, এটা আমি আগে কপি করে রাখি ঝামেলা যাতে না করে। চোখ মুখগুলাই হয়ে গেল, বেশি দূর চলে গেছিল। ওকে, দেন এখানে হচ্ছে আমি আগে একটা এই কালারটা নিয়ে নেই, এই কালারটা পিক করে নিই। এই কালারটা পিক করে নিয়ে এই কালারটা কপি করে রাখি, আমি আগে কপি করা থাক, ঝামেলা কমপ্লিট। এখন আমি যখন এটা ধরবো, এটা কি সবগুলো চলে গেল কালারগুলা এতক্ষণ যে করলাম? এটা যখন পুরোটা ধরবো, আবার এইটা, এটা ড্রপ করব, এইটাতে কালার, কালার কোডটা কপি করা ছিল, পেস্ট। ওকে, দেন এখানে এই কালার, এখানে এই কালার, এখানে এই কালার, এখানে এই কালার, চারটাতে এই কালার দিয়ে দিছি। আবার এইটাতে যখন আসলাম, এই কালার দিয়ে পেন বাকেট নিলাম, নিয়ে এই কালার ফিল করলাম, এই কালার ফিল করলাম, এখানে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা সাদা দেওয়া হয়নি, এখানে যাবে সাদা, সাদা সাদা। আর এই অপশনটা এটাকে ইয়া করে দিতে হবে, সরাই দিতে হবে। এখান থেকে এই জায়গাটায় আসবে হচ্ছে এই কালার, এটা
এই কালার হইলো, এই কালারটা ধরবো, এই কালারটা আবার ফিল করবো। এটা ভুলবশত যখন ইয়া হয়ে গেছে, এই কালারটা। আর এই যে যতগুলা বর্ডার আছে, বর্ডার কালার কি হওয়ার কথা আমার? ব্ল্যাক হওয়ার কথা। তো আমি এটা সবগুলো ধরবো, এটা পুরাটাই ধরবো, পুরাটাই ধরে বর্ডার যে কালারটা আছে এটাকে ব্ল্যাক করে দেব। বাকি অপশনগুলো আরো আরো কিছু, এই যে এগুলো আবার মিসিং হয়ে গেছে, এগুলো করলাম মিসিং হয়ে গেছে। এটার ভিতরে হচ্ছে এটার ফিল কালার যাবে এই কালার, এই কালার, এটার ভিতরে ফিল কালার যাবে ব্ল্যাক। এটার ফিল কালারও ব্ল্যাক যাবে। এটার কালার কই গেল? এটার ফিল কালার ব্ল্যাক, ব্ল্যাক করলো না কেন? ব্ল্যাক। আর এইখানে একটা কালার, এটারও ফিল কালার হবে ব্ল্যাক। আর এখানে একটা ফাইল আছে, এটার ফিল কালার হবে হচ্ছে এইটা, এটার ফিল কালার ব্ল্যাক। এই একটা ওভারঅল আমি এখানে লাইন আর্ট প্লাস হচ্ছে ভেক্টর ট্রেসিং এর অপশন করলাম। এখন এই অপশনটা আমার উপরে নিয়ে আসতে হবে। এটা উপরে আসবে। এখানে যদি উপরে না আসে, আমি সুন্দরভাবে এখানে আরেকটা ইলিপস টুল নেব, নিয়ে এই বরাবর গোল করে দেব। শেষ। এখন এখানে যেটা হইলো সেটা আমি এই বরাবর এটা পুরোটা হোয়াইট রাখি আগে। এটা হোয়াইট, ফিল কালার না, স্ট্রোক কালার। স্ট্রোক কালার দেব হোয়াইট। আর এখানে কন্ট্রোল অল্টার 2 এটাকে সরাই দিয়ে, এটার মাথার টুপি কই গেল? টুপির কালার দেওয়া হয়নি। হ্যাঁ, এটা এই অংশটা, এই অংশটা আচ্ছা থাক। ওকে দেন, এইটার আর এটার যে ইয়া কালার ছিল, এটার ভিতর ফিল কালার আসবে সাদা। এটা হইলো, একটা হইলো লাইন আর্ট, একটা হইলো ভেক্টর ট্রেসিং। হ্যাঁ, কোথায়? ও এটা এটা, আচ্ছা। এটা যখন লাইনার, এটা যখন ভেক্টর ট্রেসিং করতে যাব বা এটা আলাদা করে সরাই দেওয়া যাবে, আর যখন ভেক্টর ট্রেসিং করতে যাব তখন একটা করে পার্ট আলাদা আলাদা করে করতে হয়। যেমন আমি এই পার্টটা করে প্রথমে এটা উপরে পাঠিয়ে দেবো, এই এগুলো এগুলো মিউচুয়াল করে দিতে হবে, যেমন এটা, এগুলো সব ফিক্স করতে হয়। এগুলো আবার এগুলো ফিক্স করে নিতে হবে আবার।
এই অপশনটা এটা ধরলাম, এটা ধরে মাইনাস এটা ধরলে অল্টার এখানে আসলে এই অপশনটাকে মাইনাস করে দিলেই হচ্ছে। আচ্ছা এখানে পাথ ইরেজার টুল আছে এর ভিতরে, এই যে পাথ ইরেজার টুল, পাথ ইরেজার টুলে এসে এটা জাস্ট এখান থেকে এখানে একটা কাটবো, আর এখান থেকে এসে এখানে একটা কাটবো। এখন দেখি আলাদা করে ধরে এটা বের করে দেওয়া যায় কিনা। হলো না, কাটে নাই। এক মিনিট, বাইরে থেকে একটা নিয়ে এটা কেটে দেখি তো কি অবস্থা, কাটে না কেন। পাথ ইরেজার টুল, স্মুথ টুল, পেন্সিল টুল, জয়েন্ট টুল, ইরেজার টুল কই এখানে? এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুল আছে এখানে। তো ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আমি কি করব, আগে এটাকে সিলেক্ট করতে হবে আমার। এটা সিলেক্ট করে ইরেজার টুল ছোট করে নিয়ে এই বরাবর একটু কেটে দিলাম, এটা সবগুলা কেটে গেল, জাস্ট এটা কাটবে। হুম, আচ্ছা এটা কাটলে কি পুরোটা কাটে যাবে? সব কেটে যাচ্ছে। এটা এটা এটার হচ্ছে প্রথমে আমি যে লাইনারটা করছি, প্রথমে এই যে লাইনারের কাজটা করলাম না, এই প্রথমে লাইনারটা করার পর আমি লাইনারটা দেখাইছি আগে, কারণ লাইনার আলাদা করতে হয়, ভেক্টর ট্রেসিং আলাদা। আমাকে যখন এটা সিম্পলিফাই করব, এটাকে যখনই আমি হচ্ছে ইয়া করে দেব, আনগ্রুপ হয় না কেন এগুলা? বা এটাকে হচ্ছে মানে এই গলার এই অংশটাকে আমাকে উপরে তুলে নিয়ে আসতে হবে। আলাদা আলাদা করে ধরলো সবগুলা। এর ভিতরে ফিল হয়ে গেছে। আচ্ছা আমার আমার কথা হলো এইটার এটার হচ্ছে কাজ একটা আছে, যেমন লাইনারটার সঙ্গে এটা দেখাইলাম জন্য এরকম লাগতেছে। এটা অনেক আরো সিম্পল ভাবে যেটা করা যায় সেটা এখন আবার জাস্ট ইয়ে করে দেখাই। লাইনারটা কি বোঝা গেছে? লাইনারটা কিভাবে করে? আচ্ছা লাইনারের ব্যাপারটা এটা আমি দেখাচ্ছি ইয়া করে, মানে আরো ইজি ভাবে দেখাচ্ছি। লাইনারটা বোঝা গেছে কি? জাস্ট বর্ডার গুলো ওইভাবে দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে করা। আবার যখন এই কাজটা করবো তখন করতে হয় কি, এই যে যেমন লাইনার যখন আমি ভেক্টর ট্রেসিং করবো সবার নিচের কাজটা আগে করতে হয়। সেই যখন আমি এইভাবে আলাদা করে নিব, আর প্রত্যেকটা পার্ট ভেক্টর ট্রেসিং এর সময় প্রত্যেকটা পার্ট আবার আলাদা আলাদা করে নিতে হয়। হ্যাঁ আলাদা করে নি, আমি তো আলাদা করি নাই, আমি তো এটা আলাদা করি নাই, এই জন্য এরকম আসতেছে। না আমি তো এটা করাইছি হচ্ছে লাইনারটাও দেখাইলাম সাথে, এই জন্য। হ্যাঁ নিচে ইজিলি পাঠানো যাচ্ছে তখন। এটা একটা আলাদা পার্ট নিয়ে রাখলাম, এটা নিয়ে আবার এই ভিতরের একটা পার্ট আলাদা নিয়ে রাখলাম, এইটার একটা পার্ট আলাদা নিয়ে রাখলাম আমি।
লাইন নড়ে গেল নাকি রে? আচ্ছা, এখন ব্যাপার হলো এইটা যখন আলাদা মানে সব যখন আলাদা আলাদা পার্ট করে নেব, তখন আমার কাজ কি হবে, ইজিলি আমি এটাকে মুভ করতে পারবো, আমার যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করতে পারবো। এখানেও হবে, এখানে আমি যে ইয়াও দেখাইছি একসাথে, লাইনারটা করছি জন্য আমি একবারে সম্পূর্ণটা করছি, আর ভেক্টর ট্রেসিং হচ্ছে জন্য আলাদা আলাদা করে পার্ট করে করতে হয়। যেমন তারপরে আমি এই বর্ডারটা এখানে উপর দিয়ে এইভাবে নিতেই পারি, এটা নিয়ে কোনো ইস্যুস নাই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা বর্ডারটা ক্রস করে দিয়ে এটা নিয়ে নিলাম, ওকে ফাইন। এখন কথা হলো আমি এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আমি আইড্রপার দিয়ে এটা ফিল নিলাম, এই অংশটা যেটা আছে এটা ফিল নিলাম, এখানে আরেকটা অংশ আছে, এই অংশ আছে, এইটার আবার বর্ডার সহ একটা ব্ল্যাক বর্ডার দিয়ে দিই এর উপরে, তাহলে আবার এরকম মানে ওটা নিচে চলে যাবে এইরকম। এটা কিন্তু এটা ফিল চলে আসছে। আবার যখন মুখটা এখানে করব, মুখটা এর উপরে উঠে যাবে, তখন আবার ভিতরে এই অংশটা দেখা যাবে না। এখানে কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু এগুলো আলাদা আলাদা সব, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, জাস্ট হচ্ছে ভেক্টর ট্রেসিং এগুলো হচ্ছে ধরে ধরে একটা একটা করে কাজ করব, আর এটাকে উপরে প্রত্যেকটা লেয়ার মানে নিচের লেয়ারটা আগে কাজ করতে হয়, তারপর আস্তে আস্তে উপর লেয়ারে যেতে হয়। ওইভাবেই ওটা ভেক্টর ট্রেসিং এর তো কাজ, মানে রাস্টারের ছবি থেকে ভেক্টর বানানো হয়েছে, ওটা তো সেমই কাজ। আচ্ছা, বোঝা গেছে এগুলো? লাইনারটা বোঝা গেছে, ভেক্টর ট্রেসিং বোঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে নাকি বলেন?